সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সময় সত্যিই খুব দ্রুত চলে যায়। এ দেখুন না, গত সপ্তাহে যখন আমাদের এই সোজা সাপটা শো করেছিলাম, তখন কংগ্রেসের খুব কাছের বন্ধু ছিলেন নীতিশ কুমার। ঠিক 7 দিন পর আজ যখন সোজা সাপটা শো করছি, তখন নীতিশ বিজেপির হাত ধরে ফেলেছেন। রাজনীতিতে সময় এভাবেই বদলায়। কালকে যে জোটের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে আমাদের সবার মনে হচ্ছিল, আজ সেটাই বিষবাও জলে। কাল যে সিএ ছিল কার্পেটের তলায়, আজ আবার সেটাই শিরোনামে। সময়ের এই ঝড়, এই ঝাপটায় সোজা সাপটা লড়াই চালিয়ে যাওয়াই আমাদের কাছে আসল চ্যালেঞ্জ। জনগণ সমৃদ্ধ হলে নেতার দরকার পড়ে না, আমরা বলছি না, চাণক্য বলেছিলেন। কিন্তু ভোটের রাজনীতি তো নেতৃত্ব ছাড়া চলতে পারে না। নেতৃত্ব মানে দিশা, নেতৃত্ব মানে একজোট হয়ে লড়াইয়ের বার্তা। আর কয়েক সপ্তাহের অপেক্ষা, তারপরেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। কিন্তু বিরোধী শিবিরে ক্রমেই ফিকে হচ্ছে জোটের হাওয়া, জোরালো হচ্ছে একলা চলোর ডাক। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, অখিলেশ যাদব কার্যত সেই পথেই। পাঞ্জাবেও জোটের সম্ভাবনা নৈব নৈব চ। আর বিহারে তো হাত ছেড়ে নীতিশ পাড়ি দিয়েছেন পদ্মবনে। ঝড় বইছে দেশ জুড়ে, কংগ্রেস এখনো ব্যস্ত আসনের অঙ্ক কষতে। 4 বার বৈঠক করেও জোটের সম্ভাবনা জলে। দোষের বোঝা কত বড়, তার থেকেও বড় প্রশ্ন, দায়ের বোঝা কত বড় হবে। ছত্রভঙ্গ বিরোধী ঐক্য, এদিকে বিজেপির ঝুলি থেকে বেরোচ্ছে একের পর এক অস্ত্র। রাম মন্দির থেকে সিএএ, ধর্ম থেকে আইন, ভাঙা ঘর নিয়ে কি মোদি বাহিনীর মোকাবিলা করতে পারবে বিরোধীরা? নাকি আসল খেলা ভোটের পরে? বিশ্বের ইতিহাসে রাজনীতি শব্দটা যতটা প্রাচীন, দুর্নীতি শব্দটাও ঠিক ততটাই প্রাচীন। একইভাবে অর্থনৈতিক উন্নতির সঙ্গে জড়িয়ে রয়েছে বঞ্চনা শব্দটাও। বহু যুগ ধরে নানা ময়দানে নানাভাবে ব্যবহার করা হচ্ছে দুর্নীতি আর বঞ্চনা, এই দুই শব্দটিকে। কিন্তু দুর্নীতির অভিযোগ আর বঞ্চনার এমন ধুন্ধুমার লড়াই সম্ভবত এই প্রথম। প্রাপ্য বকেয়া থেকে বঞ্চিত রাজ্য, এই অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপির অস্ত্র ক্যাগ রিপোর্ট, সেখানে নাকি রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। কার অভিযোগের পাল্লা ভারী সে তো সময় বলবে। কিন্তু ভোট যত এগিয়ে আসবে, অভিযোগের বহর যে আরও বাড়বে তা বোঝাই যাচ্ছে। এসবের মাঝেই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটটি পড়া হয়ে গেছে। অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট, বাজেটের অর্থনৈতিক দিশা নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু রাজনৈতিক দিশা নিয়ে কারো মনে কোনো সন্দেহ কিন্তু আজ আর নেই। দিদির মতো মোদিরও নজর মহিলা ভোটের দিকেই। আমাদের আজকের মোশন, মোদির নজরে মহিলা ভোট, বঞ্চনার ধর্নায় মমতার তো। আর এ নিয়ে বলার জন্য আজ আমার সঙ্গে যারা আছেন একবার পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন কৃষাণু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলার জন্য এখানে এসেছেন কৃষাণু মিত্র। তার পাশেই রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচরায়। পাশে রয়েছেন বিজেপির পক্ষ থেকে অশোক লাহিড়ী। অশোকবাবু, আপনাকে স্বাগত। একদম ডান দিকে রয়েছেন প্রণয় রায় বিজেপির পক্ষে। তার পাশে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস সিপিআইএমের পক্ষে, এবং রয়েছেন ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের পক্ষে। মোদির নজরে মহিলা ভোট, বঞ্চনার ধর্নায় মমতার তো। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে এই ক্যাগ রিপোর্টগুলো সব পুরনো, এগুলো নতুন করে লেখা হয়েছে, এগুলো বিজেপির তৈরি, এবং এ নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ আরও বাড়বে বলে আমার অন্তত মনে হয়। আমার প্রথম বক্তা কৃষাণু মিত্র। বাংলা যাকে পথ দেখায়, সারা ভারত তাকে অনুসরণ করে, এই কথা আমরা জানি, মানি। এইভাবে আমরা বর্তমানে এই যে মহিলা, যে জাতি তার মহিলাকে সম্মান করে, সেই জাতি এগোতে পারে, এবং মহিলাকে অশ্রদ্ধা, অসম্মান সেই জাতি কখনো এগোতে পারে না। এই বাণীটা বাংলার মাটি থেকে সারা বিশ্বতে ছড়িয়ে গেছিল স্বামী বিবেকানন্দের মাধ্যমে। বর্তমানে আমরা দেখেছি অনেক
অভিযোগ, অনেক মহিলাদের উপর অত্যাচারের পর যখন 2011-তে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়, তখন এই সরকারের যেভাবে অর্থনীতি হোক বা যেভাবে সমাজের যে অবস্থা ছিল, সেখান থেকে যেভাবে নেত্রী সর্বস্তরে এবং মহিলাদের, যেহেতু মহিলা আজকের বিষয়, মহিলাদেরকে যেভাবে তাদের অগ্রগতির জন্য কাজ করেছে, আজকে আমরা জানি যে 5 লক্ষের বেশি মহিলা সেলফ হেল্প গ্রুপ আজকে এই বাংলার মাটিতে চলছে। আমি যদি এক একটা সেলফ হেল্প গ্রুপের সংখ্যা যদি খুব সামান্য, খুব কম সংখ্যার যদি 50ও ধরি, তাহলে প্রায় 2.5 থেকে 3 কোটি মহিলা এই 5 লক্ষ সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত আছে। আজকে কেন্দ্র সরকার যে মহিলাদের দিকে নজরপাত করার কথা বলছেন, এখনো তারা ভাবনা চিন্তার পর্যায়ে আছেন। সেখানে তাদের সংখ্যাটা কি বলছেন? 2 কোটি। বাংলাতে অলরেডি 2.5-3 কোটি মহিলা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত। তারা অর্থনৈতিক অগ্রগতির সাথে তারা বলীয়ান হচ্ছেন এবং যেভাবে আমাদের সমাজ এগোচ্ছে, রাজ্য এগোচ্ছে, তারাও তার সাথে অর্থনৈতিকভাবে সশক্ত হচ্ছেন। এইখানে তো আমাদের দেখতে হবে, কিছুদিন আগে আমরা দেখলাম 5টা রাজ্যে নির্বাচন হলো, সেখানেও কংগ্রেসের যে আমাদের এখানে যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অনেক বিদ্রূপ, অনেক তাচ্ছিল্য বিরোধীদের মুখে শুনেছি, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এবং দেখলাম সেই কংগ্রেস এই লক্ষ্মীর ভাণ্ডারকে তারা কর্ণাটকের মানুষকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এবং সরকারে আসার পর তারা সেটা সম্ভবত প্রতিশ্রুতি রাখার চেষ্টা করছেন। তো সুতরাং আরেকবার আমরা দেখছি যে এই যে মহিলাদের কথা, যেই বাণী বাংলার মাটি থেকে ছড়িয়ে গেছিল স্বামী বিবেকানন্দের মাধ্যমে, এবং নেত্রী যেই জায়গায় সত্যি মাটিতে দাঁড়িয়ে সরকারি প্রোটেকশনে তার কাজ করেছেন, তো সেইখানে আজকে সারা ভারত তার অনুসরণ করছেন। কিন্তু তার ডেলিভারিটা কি হবে? বাংলাতে তো আমরা শুধু পথে চলিনি, আমরা ডেলিভারি করে দেখিয়েছি। এখন দেখা যাক, তারা বলছেন ভালো, কিন্তু 24 কি তারা আরেকবার সুযোগ পাবেন? আমাদের তো মনে হয় না। কিষাণুর বক্তব্য 24-এ বিজেপি আর আসবে না, সে তো সময় বলবে। পরের বক্তা।